ওয়ালাইকুম। এই যে দেখেন আমাদের ভোলা ডিস্ট্রিক্টের তরমুজ, কত বড় বড় কঠিন বড় বড় তরমুজ। এই যে দেখেন খুব সুন্দর তরমুজ হয়েছে এই বছর। এই যে দেখেন কঠিন তরমুজ হয়েছে। এই যে ক্ষেতের তরমুজ, এই যে তরমুজ দেখা যায়, এটি সব তরমুজ ক্ষেত। বিশেষ করিয়া খুবই সুন্দর তরমুজ হয়েছে এই বছর। এই যে দেখেন এই সেই তরমুজ আমাদের এলাকার কঠিন তরমুজ হয়েছে এই বছর। এই যে খুব সুন্দর অমায়িক দৃষ্টিতে তরমুজ হয়েছে। এই যে আরো তরমুজ আছে, কঠিন বড় বড় তরমুজ। এই যে তরমুজ, এই যে তরমুজ, এই যে দেখেন কত সুন্দর তরমুজ হয়েছে, যেটা বলার বাহিরে, বাসায় ছন্দে ব্যবহারে। এই যে দেখেন কত সুন্দর তরমুজ হয়েছে। এই যে তরমুজ, এই যে তরমুজ, এই যে দেখেন কত সুন্দর তরমুজ, যেটা বলা যায় না। এই যে দেখেন তরমুজের অভাব নাই, হাজার হাজার তরমুজ আমাদের এই জায়গায়। তো এইভাবেই তরমুজগুলো হয়। এই যে দেখেন কত সুন্দর তরমুজ। এই যে তরমুজ হয়েছে, এই যে তরমুজ হয়েছে, কঠিন সুন্দর তরমুজ হয়েছে এই বছর। প্রায় কয়েকশো কোটি টাকার তরমুজ হয়েছে, যেটা আল্লাহর রহমতে। এই যে দেখেন তরমুজ হয়েছে, বিশেষ করে এই যে দেখেন তরমুজ, এই যে তরমুজ, তরমুজ আর তরমুজ, খালি তরমুজ হয়েছে এই বছর। কঠিন তরমুজ হয়েছে আমাদের ভোলা ডিস্ট্রিক্টে, এটা দেবীচর 2 নম্বর ওয়ার্ডে, যা বলার বাহিরে কঠিন তরমুজ হয়েছে আল্লাহর রহমতে। এই যে দেখেন তরমুজের কোনো অভাব নাই। এই যে তরমুজ, যে তরমুজের শুরু আছে শেষ নেই। এই যে তরমুজ দেখেন হাজার হাজার জমিন কঠিন তরমুজ হয়েছে এই বছর। বিশেষ এই যে দেখেন তরমুজ হয়েছে, খুব সুন্দর তরমুজ হয়েছে। এই যে জোড়া জোড়া তরমুজ আমাদের এলাকায় কঠিন তরমুজ হয়েছে এই বছর, কঠিন তরমুজ হয়েছে। এই যে দেখেন এই যে তরমুজ, এই যে তরমুজ, বিশেষ করিয়া এই যে তরমুজ হয়েছে। অ্যাকচুয়ালি তরমুজের শুরু আছে শেষ নাই। এই যে দেখেন কত সুন্দর তরমুজ। এই যে তরমুজ হয়েছে, বিশেষ করিয়া কঠিন তরমুজ হয়েছে আমাদের এলাকায়। এই যে তরমুজ হয়েছে, এই দেখেন তরমুজ এক লগে 10-12 পানের বর, যেটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা একটি পানের বর আইছি। এই যে পান গাছ কীভাবে হয় আপনাদের দেখানোর জন্য। দেখেন কত সুন্দর পানের বর, কঠিন অমায়িক দৃষ্টিতে খুব সৌন্দর্য পানের। এই যে দেখেন যে পানগুলো মানুষ জনগণ খায় দেশের, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন পান কিভাবে হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আপনাদের দেখাই দেওয়ার জন্য পানের বরে আইছি। বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে আমরা এই বরে পানের একটা ভিডিও নিতে আসছি। বরাবরে কয়ে অবশ্য তিনি নিষেধ করে নাই, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায়। দেখেন পানগুলো কিভাবে বরে ধরে, এই জিনিসটি তুলে ধরতে আসি জনগণের ভিতরে। যারা আমরা পান খাই, মাদক সেবন করি, বিড়ি সিগারেট খাই, এটারই তামুক বলা হয়। তামুক জাতীয় এই পান আমরা এই জায়গায় পানের বরে ঢুকছি, বিশেষ করে আপনাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ রহমতে এই বরের ভিতরে হাজার হাজার লোক কর্মজীবী থাকে। এই যে দেখেন কত সুন্দর পানের বর, যেটা বলা যায় না, ভাষায় ছন্দে ব্যবহারে। আপনাদের মাঝে আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, এই পানগুলা দেশে বিদেশে, শহরে গ্রামে, যে দেখেন কিভাবে পানগুলা হয়েছে। এগুলা পান খেত, পানের বর বলা হয় গ্রাম অঞ্চলে। দেখেন কত সুন্দর অমায়িক দৃষ্টিতে পানের বর হয়েছে। বরে আমরা আইছি পানের একটা ভিডিও নিতে। এই যে কচু, দেশের অরিজিনাল কচু, এই কচু ঢাকা শহর পাইবেন না। তাই বিশেষ করে আপনারা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই হলো আপনাদের কাছে চাওয়া পাওয়া এবং আশা ভরসা। তাই আমরা যে কথাটা বলতে চাই আপনাদের মাঝখানে, বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে, দেখেন পানগুলা কিভাবে হয় গাছের থেকে। এইভাবেই গাছের থেকে পানগুলো হয় বিভিন্ন জায়গায়, গ্রাম, শহর, নগর, সব জায়গায়
এভাবে পানগুলা বিক্রি করি ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া আল্লাহর রহমতে। যে দেখেন কঠিনভাবে তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় আইছি। আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া শামীম সরণি। বিশেষ করে ভ্রমণের ভিডিও করি, গ্রাম অঞ্চল শহর নগর। আপনাদের জন্য এই পানগুলো কিভাবে লাগানো হয় এই কারণে আসছি। এই যে দেখেন পান কিভাবে হয় না হয় এই জিনিসটা তুলে ধরবো সকলের সামনে, এই কারণে এই জায়গায় আসছি। দেখেন কি সুন্দর ঐতিহ্যবাহী সেই পান, যে পান আমরা খাই, তামুক বলা হয় পান্ডারে। এই পান আপনাদের সামনে আরেকটা জিনিস, এই যে দেখেন পানগুলা এইভাবে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করি গ্রামগঞ্জে শহরে নগরে সব জায়গায়। যে দেখলেন কি এত সুন্দরভাবে আমরা এই জায়গায় আসছি ঢাকা মিরপুর শাওরাপাড়া থেকে। শাওরাপাড়া আমি থাকি মিরপুরে। এই জায়গায় আসছি একটু পানের জনগণের কাছে পান তুলিয়া ধরতে। এই যে পানগুলো আমরা যারা খাই কিংবা খাওয়ান শিখি, আসলেই পানগুলা খাওয়া, খালি পান খাবেন আপনি লবণ দিয়া সুগারি দিয়া কঠিন, আপনার হজমি শক্তি বাড়বো, কিন্তু আমরা এই যে চুম খাই, চুম দিয়া পানটা গ্যাস হয়ে যায়। বিশেষ করে এই কারণে জায়গায় আমরা ভিডিওটা নিতেছি দর্শকের জন্য দেখানোর। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। এইভাবে দেশ গ্রাম ভ্রমণের ভিডিও করি। এই পানের বড়টা নতুন দিছে, সবাই বরের জন্য খুব দোয়া করবেন এবং আল্লাহর রহমত চাইবেন। আমরা এই জায়গায় আসলাম, আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া। পানের জন্য এই পানের বরের একটা ভিডিও নিন, মানুষে তো ভালো ভালো ভিডিও করে, খারাপ করে না, এই কারণে এই জায়গায় আসলাম। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহর রহমত চাইবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা সকলে পানগুলা দেশে যত বড় বড় আড়ত আছে, কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, ছাদাবাগ, কমলাপুর, এইসব জায়গায় যে পানগুলা সেল দেওয়া হয়। দেখেন নতুন বটটা দিছে, অল্প কিছুদিন হয়েছে এবং তিনি যাত্রা করতে পারেন, কারণ পানও ছোটো ছোটো, পানের লতা ছোটো ছোটো এবং পান বড় হয় নাই। বিশেষ করে আপনারা সকলের জন্য দোয়া করবেন, পানের বটটা যে আল্লাহ ভালো রাখে, ইনশাল্লাহ ভালো চালায়, কোনো কেউ যে পানের বটটা আল্লাহর রহমতে নষ্ট না করতে পারে, এটাই আমাদের জন্য আল্লাহর রহমত। আল্লাহর রহমত, নবী পয়গম্বর, পীর আউলিয়ার দয়া মায়া। আমরা সকলে এইভাবে পানের বটটা ইনশাল্লাহ দেখবো এবং শুনবো। ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আমরা অ্যাকচুয়ালি এই যে পানের বরের মালিক আছে এই জায়গায়, ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেমন একটা কর্মস্থান হলে আমাদের যে দেশে হাজার হাজার যুবক বেকার আছে, সকলে যেমন কর্ম করতে পারি, যেমন এই বটটা তো একজনের চালান সম্ভব না, তিনি রুচিলে আরও 10 জন লোক খাড়ে, 5 জন খাড়ে। এইভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আপনারা সকলে পানের বরের মালিকের জন্য দোয়া করবেন। ভাই আমাদের দেশে কর্মস্থান খুবই ছোট, আসলেই আমরা সবাই কাজগুলো যদি একটু ভালোভাবে নেই, এই যে দেখেন সহযোগিতা করেন সবাই, ইনশাল্লাহ তিনির বড়টা কোনো একসঙ্গ সকলে গেলে আল্লাহর রহমতে তার কোনো টেনশন থাকবে না। বিশেষ করে গ্রামে একজন একজনের পিছে লেগে এইসব জিনিসগুলো নষ্ট করিয়া লায়, বেশিরভাগ যেমন ক্ষতি করে। এই কারণে আপনার আগে ধরে না, আগে দেখছি মারপাটের ভাই কি খাতির, এখন এই মারপাটের ভাইয়ের শত্রু হয়ে খাড়িয়ে গেছে এই জবানায়। এটাই যেমন কলি জবানা মনে হয়। বিশেষ করে আমরা এই জায়গায় অনেক দূরেরতে আসলাম আল্লাহর রহমতে, আল্লাহর দয়ামায়। এই যে নতুন পানের বট্টা, ইনশাল্লাহ আল্লাহর দয়ামায়, আল্লাহর রহমতে আমরা এই জায়গায় কালীরহাট 5 নম্বর ওয়ার্ড এই এলাকায় ভিডিও করতে আসলাম ঢাকা মিরপুর থেকে। তো আপনারা সবাই সকলে পানের বট্টার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আল্লাহর প্রতি রহমত চাইবেন, নবী পয়গম্বর, পীর আউলিয়ার দোয়া চাইবেন সকলে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা ভালো কাজ করতে পারি, এটি সকলের কাছে প্রত্যাশা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পানগুলো দেশের বিভিন্ন বড় বড় আড়তে আমরা বিক্রি করুন, কারণ বাজার, শ্যামবাজার, ছাদাবাগ, যাত্রাবাড়ি, কমলাপুর, বিশাল বড় বড় আড়তে দিন, কারণ ছোটোখাটো আড়তে দিয়ে লাভ নাই। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে পানগুলো নতুন বরের। এই পানগুলা পাতলা, খুবই পাতলা, পানের এড়া ভালো, কিন্তু জাল না। এই পানটা হইলো মিষ্টি পান, যেটা বরিশালের মিষ্টি পান বলা হয়, এই পানটাই এই পান অরিজিনাল। যেমন জয়সরের পান যেরকম, এটা খুব মজা পান, খুব স্বাদের পান। আপনারা সবাই আল্লাহর রহমত আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার লাইক দিবেন।
বরের ভিতরে আড়েন গা মাটি শক্ত হয় না। আমরা এই জায়গায় এই কারণে পানের বর, যেটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমরা একটি পানের বরে আইছি। এই যে পান গাছ কিভাবে হয় আপনাদের দেখানোর জন্য। দেখেন কত সুন্দর পানের বর, কঠিন অমায়িক দৃষ্টিতে খুব সৌন্দর্য পানের। এই যে দেখেন যে পানগুলো মানুষ জনগণ খায় দেশের, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন পান কিভাবে হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আপনাদের দেখাই দেওয়ার জন্য পানের বরে আইছি। বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায় আমরা এই বরে পানের একটা ভিডিও নিতে আসছি। বরাবরে কয়ে অবশ্য তিনি নিষেধ করে নাই, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায়। দেখেন পানগুলো কিভাবে বরে ধরে, এই জিনিসটি তুলে ধরতে আসি জনগণের ভিতরে। যারা আমরা পান খাই, মাদক সেবন করি, বিড়ি সিগারেট খাই, এটারই তামুক বলা হয়। তামুক জাতীয় এই পান আমরা এই জায়গায় পানের বরে ঢুকছি বিশেষ করে আপনাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ রহমতে এই বরের ভিতরে হাজার হাজার লোক কর্মজীবী থাকে। এই যে দেখেন কত সুন্দর পানের বর, যেটা বলা যায় না ভাষায়, ছন্দে, ব্যবহারে। আপনাদের মাঝে আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, এই পানগুলা দেশে বিদেশে, শহরে গ্রামে, যে দেখেন কিভাবে পানগুলা হয়েছে। এগুলা পান খেত, পানের বর বলা হয় গ্রাম অঞ্চলে। দেখেন কত সুন্দর অমায়িক দৃষ্টিতে পানের বর হয়েছে। বরে আমরা আইছি পানের একটা ভিডিও নিতে। এই যে কচু, দেশের অরিজিনাল কচু, এই কচু ঢাকা শহর পাইবেন না। তাই বিশেষ করে আপনারা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই হলো আপনাদের কাছে চাওয়া পাওয়া এবং আশা ভরসা। তাই আমরা যে কথাটা বলতে চাই আপনাদের মাঝখানে, বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে, দেখেন পানগুলা কিভাবে হয় গাছের থেকে। এইভাবেই গাছের থেকে পানগুলো হয় বিভিন্ন জায়গায়, গ্রাম, শহর, নগর, সব জায়গায় এভাবে পানগুলা বিক্রি করি ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে। যে দেখেন কঠিনভাবে। তাই আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় আইছি। আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া শামীম সরণি। বিশেষ করে ভ্রমণের ভিডিও করি, গ্রাম অঞ্চল, শহর, নগর। আপনাদের জন্য এই পানগুলো কিভাবে লাগানো হয় এই কারণে আসছি। এই যে দেখেন পান কিভাবে হয় না হয়, এই জিনিসটা তুলিয়া ধরবো সকলের সামনে, এই কারণে এই জায়গায় আসছি। দেখেন কি সুন্দর ঐতিহ্যবাহী সেই পান, যে পান আমরা খাই, তামুক বলা হয় পান্ডারে। এই পান আপনাদের সামনে আরেকটা জিনিস, এই যে দেখেন পানগুলা এইভাবে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করি গ্রামগঞ্জে, শহরে, নগরে, সব জায়গায়। যে দেখলেন কি এত সুন্দরভাবে আমরা এই জায়গায় আসছি ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। শাওরাপাড়া আমি থাকি মিরপুরে। এই জায়গায় আসছি একটু পানের, জনগণের কাছে পান তুলিয়া ধরতে। এই যে পানগুলো আমরা যারা খাই কিংবা খাওয়ান শিখি, আসলেই পানগুলা খাওয়া, খালি পান খাবেন আপনি লবণ দিয়া, সুগারি দিয়া, কঠিন। আপনার হজমি শক্তি বাড়বো, কিন্তু আমরা এই যে চুন খাই, চুন দিয়া পানটা গ্যাস হয়ে যায়। বিশেষ করে এই কারণে জায়গায় আমরা ভিডিওটা নিতেছি দর্শকের জন্য দেখানোর। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখানীয় জায়গা। দেখেন কত সুন্দর বড় এরিয়া, যেটা গ্রাম অঞ্চলে অমায়িক দৃষ্টি বলা যায়। দেখেন খুবই ভদ্র নম্য জায়গা, যে জায়গায় হাজার হাজার লোক আগে পরে আসে নাই এসব জায়গা ভিডিও করতে। দেখেন নিশা খেয়ে বাজে তাহলে দিয়ে আছে। এই এলাকার উন্নয়নের অবস্থা। তাই আমরা এই জায়গাটা আসলাম আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মেয়ে। এটা হইল পানের বর। এই এলাকায় পানের বর সবচেয়ে বেশি। এই যে দেখেন পান, কত সুন্দর পান হয়েছে বাগান বাগিচায়, খুব সুন্দর পান। যে পানের কথা সকলকে বোঝানো যাবে না, দেখানো যাবে না। খুব সুন্দর পানের বাগান। এই যে এত সুন্দর বাগান ভাই, বলার বাহিরে পানের বর বলা হয় এগুলোকে। তাই আমরা এই জায়গায় ঢাকার থেকে ঘুরতে আসলাম। আমরা এখন আল্লাহর রহমতে জাগুয়ার সামনে আগুয়া, আমরা এখন এই জায়গাটায় হাজার হাজার জায়গা ঘুরলাম, দেখলাম, দর্শকের দেখানোর চেষ্টা করলাম। যে দেখেন কত সুন্দর পানের বর,
পানের বর কত সুন্দর, এগুলো পান লাগাইছে, মানুষে পান খায়, পান যেটাকে তামুক জাতি বলা হয়। এই কারণে দেখার জন্য, গড়ার জন্য, ব্যবহারের জন্য আসলাম। সকলের প্রতি দয়া মায়া করবেন, আল্লাহর রহমত চাইবেন, এটাই সকলের কাছে চাওয়া পাওয়া। দেখেন ভাই, যে জায়গার কথা বললিয়া ভাষায় ব্যবহারে ছন্দে বোঝানো যাবে না আপনাদের সাথে। এটাই আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া, আল্লাহর দান করা। এবং আমরা সবাই এই জায়গায় ঘুরতে আসবো ইনশাল্লাহ সামনের দিকে আল্লাহর রহমতে। দেখেন কচু গাছ, এই গাছ সেই গাছ, পাখি ডাকে। এই এলাকাটা খুবই, মানুষজন তেমন দেখি না, খুব নিম্ন ভদ্র জায়গা, বলার দৃষ্টি রাখে না। খুব সুন্দর এরিয়া, আল্লাহর দয়া মায়, আল্লাহর রহমতে, আল্লাহর দান। এই যে পাখি, জাতীয় দোয়েল পাখি, এই যে দেখেন পাখি, এরকম হাজার হাজার জায়গা আমাদের গ্রাম অঞ্চলে ভরা। দুনো রাস্তাঘাট, হাট বাজার কিচ্ছু নাই, খালি গাছগাছার বিশাল বড় বাগান। যে বাগানে হাজার হাজার লোক আসে যায়, রাখে থাকে। আসলেই আমরা এই জায়গাটায় আগে পরে আসিনি, ভুলে গেছে দর্শকের জন্য দেখানোর এই একটা সৌন্দর্য জায়গা, যা বলার বাহিরে, নম্য ভদ্র জায়গা। দেখেন কি সুন্দর জায়গা, এরকম সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গায়। আমরা আগে জানতাম না, জানলে আসতাম। তো এই হলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র এবং ছন্দে ভাষা ব্যবহার। এই জায়গার মানুষ তেমন দেখা যায় না, বিশেষ করে বাগান গাছগাছালি বেশিরভাগ, হাজার হাজার বাগান বাগিচা ভরা। এই জায়গায় মানুষ তেমন দেখি না। এই যে 1 ঘন্টা ধরে আসলাম, একজন লোকও পাইলাম না এই জায়গায়। আমরা এই জায়গায় আসছি ঢাকার থেকে ঘোরার জন্য দর্শকের। চিনছেন কাকা? চিনেন নাই? আমি সিদ্দিকের ছেলে, এই যে কোনায় থাকে। চিনছেন? যান কই দোকানে? ও চোখ কি হয়েছে দাদা? একটু কম দেখি, বয়স অনেক। আমি ঢাকা থাকি। দূরের থেকে মানে চিনতে পারি না। চিনতে পারেন না? প্রিয় দেশবাসী, দাদার জন্য সবাই দোয়া করবেন। তিনি আল্লাহ যে রোগ মুক্তিতে ভালো করে, সুস্থ করে, এটি সবার কাছে চাওয়া পাওয়া। এবং আল্লাহর রহমত চাইবেন। এবং সকল মুমিন মুসলমান যারা 5 ওয়াক্ত রোজা নামাজ করেন, সকলে নামাজ পড়িয়া দোয়া করবেন, তাই না দাদা? এবং একটা লোক অসুস্থ থাকলে কি ব্যথা তিনি জানে, অন্য কেউ বোঝে না এবং বুঝাইতে পারেও না। দেশে বিদেশে, শহরে নগরে যত মুমিন মুসলমান আছেন সকলে দোয়া করবেন তার জন্য, তিনি যে আল্লাহ সুস্থ করে এবং দুনিয়ায় সুস্থতা দান করে, জান্নাতবাসী করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা এই কালীরাট এলাকায় বিশিষ্ট বাগান বাগিচা, নার্সারি বাগান ভিডিও করতে ঢাকার থেকে আসছি আল্লাহর রহমতে। আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার সুযোগ করে দিবেন। আমরা এই কারণে জায়গায় আসলাম। দেখেন কত সুন্দর বড় বড় বাগান, বিশাল বড় বড় বাগান, যে বাগানে হাজার হাজার লোক আসে যায়, থাকে, খায়। আমরা এই কারণে এই জায়গায় আসলাম আপনাদের সামনে। এটাই সকলকে দুঃখজনক কথা যে আমরা এই জায়গায় ঘুরতে এলাম, দর্শকের দেখানোর জন্য আসলাম। খুবই সুন্দর ভদ্র নিম্নমায়ের জায়গা। এখানে কত সুন্দর এরিয়া, যেটা সকলকে বলতে পারতেছি না। বিশেষ করে তো আমাদের এলাকার চিত্র এবং আশা ভরসা, কত সুন্দর জায়গা, যেটা কও যায় না, শও যায় না, বলাও যায় না। দেখেন খুব মিষ্টিময় জায়গা, যে জায়গায় ঘুরতে সকলের মন চায়। দাদা যাইবেন কই? বাসায় যাবেন গিয়া? পানের বরে? পানের বরে নাই? বাগান করিয়া দিয়েছেন?
পানের বর করতে আগে দাদা, এখন উঠিয়া গেছে, বাগান বাগিচা করিয়া লইছে। পানের বরে লস হয় না দাদা? লস মানে ওই গাছ লাগাইয়া গেছে তো আগে হইতে, সুধুরি গাছ লাগাইছি, এতে টান বাজিয়া বড় উঠিয়া গেছে, ও, তখন বাগান করিয়া দিছি। তার মানে পানের বরে বাগান করণে গাছ গাছার শ্যামা পরনে গাছ গাছা, পানের বর পানে রোদ না পাওনে হয় না, এটাই তিনি বলতে চাইছে। দর্শক বৃন্দ সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, একজন আরেকজনের প্রতি দয়া করবেন ও আল্লাহর রহমত চাইবেন, এটাই আপনাদের চাওয়া কাছে দাবি, জোর আবেদন। দেখেন আমরা কালীরাট এলাকায় ঘুরতে আইছি, ভ্রমণের ভিডিও বানাইতে। খুব সুন্দর জায়গা, যে জায়গা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এটাই আপনাদের জন্য আল্লাহর রহমত, আমাদের চাওয়া এবং পাওয়া এবং আশা ভরসা। আমরা সকলের জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমত চাই। বরের ভিতরে ঢুকবেন দাদা? ও, বর নাই, পানের বর ছিল আগে, এখন নাই, এখন বাগান করিয়া লাইছে। বরের লস হয়, খুবই কষ্টকর এরিয়া, এই কারণে বর করে নাই। বর নষ্ট হয়ে গেছে। পানের বর মানে পান খাওয়ার বাগান, যেটা সহজ ভাষায় বলা যায়। আমরা এই জায়গায় ঘুরতে আসছি অনেক দূরের থেকে। ওটা পড়া ভালো। আমি আবার কালীরাট দিকে আসলো, মানে এক জায়গায় ধোয়া তেঁতুলের লেগে আর কি, কোন দিকে দৌড়ে ওই ভাই একটা গাড়ি চালায় ফোন দেয়, মানে ধোয়ার নিয়োগ এইটা হয়তো কথার ভাবে আমরা বুঝে নেই। তেঁতুল ভাবে আমাকে আমি কই জানি না, যায়া কই যায়া পাইলো কইব না। কোন দিকে আসতো ভাই? এইটা বড় আরো পাঁচ বছর এই অটোটা আপনার, আমি যতই এটা আমার আপনি সারিয়ে দিবেন। দহল হলে বড়, দহন হইলে বড়, কাগজে খাওয়া আছে, আমি লইয়া যাই আপনার ধরে করবেন আলা চোর পিঠা এরকম মানে হিসাবে এইটা এই হিসাবে গেছেন ঢাকা, এক সপ্তাহ থাকি আর বলে 7 মাস থাকি। আমার মায়ের এই 7 মাস আমি কোনো ফোন ধরি, যেই নাম্বার দিয়ে ফোন ধরে ওইটাই বলক মেরিয়ে দেয়, মানে কেউ লাগে কোনো যোগাযোগ দিচ্ছি। আরেকটা গ্যারান্টি নাম্বার আছে, ওইটা পেয়েছি না, ওইটা খালি সচল করে, মানে ওইটা জানে না, কথা হচ্ছে। এই 7 মাস করে কাল এর ভিতরে আমার মানে ওই হিসাবটা করি, সব কিছু মাথায় ওঠে, ওইটা উঠলেই কি দুর্বল হয়ে যায়। আবার ভাই সব দেখ হচ্ছে দেশে এগায় 2 দিন থেকে আবার 3 মাস আমার একটা ছোট মেয়ে ভাই রাখতাম ভাই টং মং নাকি ভাঙ্গা কেন অটো পড়ছে মনে হয় না, সামনে ওই বেজালের দ্বারা গাড়ি রাখাটা ঠিক না। 10টি আছে কি আছে ও গেম জাম আছে নেতার আইছে মনে হয় হ্যাঁ দিতে আসি শোন
জোড়া ছুটি আছে ভাই না চললে আমার দিন নাই আমার তো না আর কি না চললে দিন না ভাই পাইলে দিবে না পাইলে আপনি ভাত দিয়ে জোড়া দিয়ে চালাইবেন আর তাছাড়া এরমি দেয় এদিকে তাছাড়া কি টিয়া কি অচল করছে ওরা কই যান শান্তিরার দেখুন যে কত নেবে আবার এতে কালীরাত মানে আইতে 40 টাকা কালীরাত আবার মিজির বাজার মিদির বাজার মিজির বাজার এই যে কালীঘাটের গাড়ি কোন দিকে আট যাইতে ভাস আমার তো মেডিসিন লাগবে আগে টাকার হিসাব করবো মানে এত লাখ লাখ টাকা এই থেকে জমিনে দিচ্ছে ধরুন 2000 টাকা একটা উদাহরণ 2000 টাকা কেমন মারবেন আমি জমিদারে কথা কর না তাহলে বাবার বাপের বাকি